হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কি রান্না করলাম দেখো। ইঁচড় চিংড়ি আর দই কাতলা। তো এটা আমি কীভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা পুরো ভিডিওটা দেখে আসি। প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করো। ওকে, চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আজকে গরমটা একটু কম মনে হচ্ছে। যাই হোক, তোমাদের কোথায় কোথায় কাদের বাড়ি, কাদের যায় যেখান থেকে যেখানে যারা যারা থাকবো সেখানে কীরকম গরম পড়ছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, সবাই সাবধানে থাকবে, বাচ্চাদেরকে সাবধানে রাখবে, যারা বয়স্ক লোক আছে তাদেরকেও সাবধানে রাখবে, নিজেরাও সাবধানে থাকবে। যত বারে জল খাবে এটা তো সবাই জানে। যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মোট কথা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা, সবাই সুস্থ থেকো। আর আজকে আমি একটু রান্না করবো দই কাতলা আর চিংড়ি, পটল চিংড়ি, সরি সব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো যদি আজকে গরমটা একটু কম আছে, তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, বাচ্চাদেরকে সাবধানে রেখো, যারা বাড়িতে বয়স্ক হয় তাদেরকে সাবধানে রেখো, আর সবাই ভালো থেকো। ঠিক আছে? তো চলো, আমি আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি, রান্নার ভিডিও। তো কতটুকু দেখাতে পারবো জানি না, যেটুকু চেষ্টা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমি রান্না করব দই কাতলা, আর তার সাথে ইঁচড় চিংড়ি। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি, আর তোমরা আমার সাথে থেকো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে দিও। তোমরা কমেন্ট করলে আমাদের আরও ভালো লাগে, পড়তে ভালো লাগে, আর আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দিই, আর আমি সবার কমেন্ট করিও, তো ভীষণ ভালো লাগে। চলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ইঁচড়টা সিদ্ধ করে আমি ভাজা বসিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমার কিছুটা মাছ ভাজা হয়ে গেছে। আমি একটু পাতলা করে করবো যদিও, তো সেই জন্য এখানে চিংড়িটা রয়েছে, ছাড়িয়ে রেখেছি ধীরে ধীরে। এখানে আদা আর রসুন রয়েছে। তো চলো। তো এখানে দেখো আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে, আর এখানে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর নুন। তো এবার আমি নাড়িয়ে নেব। এটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু আদা দিয়ে দেবো আর একটু। এখানে আমি ইঁচড়টা বসানোর জন্য ফোড়নে দিয়ে দিয়েছি একই জিনিস, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। আমি এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন কাজু বাদাম বাটাটা দেবো আর দই দিয়ে দেবো। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজের মধ্যে সব মশলা, আদা, রসুন, তারপর টমেটো সব কিছু অ্যাড করে দেবো। আর এখানে দেখো আমি দইটা কাজু বাদাম বাটাটা দিয়েছি, দই দিইনি, দইটা দেবো। তো এখানে আমি সব মশলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, তারপর আমি ইঁচড় আর আলুটা একসঙ্গে দিয়ে কষাবো। আর এখানে আমার এটা হয়ে গেছে, আর একটুখানি হবে, তারপর আমি জল দিয়ে দেবো। আমি দই সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, দই, তারপরে কাজু বাদাম যা যা ছিল সব দিয়ে দিয়েছি, একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। তো এটা কষানো হওয়াতে আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে, তারপর মাছগুলোকে দিয়ে দেবো। আর এখানে দেখো ইঁচড় আর আলুটা দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর। একটা কষানো হোক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাছটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে উতলাচ্ছে, তারপরে আমি এটাকে একটুখানি টেনে যাবে, তারপর নামিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ইঁচড়টা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আর এখানে আমার মাছটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এখানে দেখো আমার ইঁচড় চিংড়ি হয়ে গেছে, এখানে আমার মাছটাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি লাস্টে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দুটোর মধ্যে, আর এটা একটু বেরেস্তা দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আজকের মতো ভিডিওটা এইটুকুই।